পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিমের একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি। এখানে আমি হাঁসের ডিম অর্ধেক করে নিলাম, পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করব। আলুগুলো বাপিয়ে নিলাম, কিছু সিমের বিচি নিলাম, কিছু লাউর ডাঁটা নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিলাম। ডিমগুলি সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি যাতে তরকারিটা টেস্ট বাড়ে। কড়াইতে দিয়ে দিলাম নুন হলুদ, ডিমটা ভেজে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও ডিম খাওয়া যায়, দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, ডিমগুলি লাল করে ভেজে তুলে নিলাম, একটা বাটির মধ্যে উঠিয়ে রেখেছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনির ফোড়নটা খুব ভালো আছে। শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি এখানে মিক্সির জারে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিলাম, এটা দিয়ে দেবো এখন। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, হলুদের গুঁড়ো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলু, লাউয়ের ডাঁটা আলাদা করে ভাজিনি, মশলার সাথে একবারে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি। সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য নুন। এখন আমি দিয়ে দেবো গোটা সিমের বিচি সেদ্ধ করে রেখেছিলাম, একটু হাতে ম্যাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি আলুটা, সবগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলটা দেবো। আঁচ কমিয়ে একদম আস্তে আস্তে করে আমি কষানোটা করবো, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে খাই, আজকে একটু অন্যরকমভাবে রান্না করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একদম সামান্য। এই যে কষানোটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে, লাল হয়ে গেছে দেখুন, এই যে ঝুরঝুরি। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটার ফুট উঠে গেছে। এখন দিয়ে দেবো ডিমগুলি আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। সামান্য একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম ডিমগুলি, ধনেপাতা, গরম মশলা আর একটু চিনি দিয়ে দিয়েছি। ঘিটার উপরে একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। অসাধারণ স্বাদের একটি রান্না, একদম আমি কিছুই খেতে ভালো লাগে না, তার জন্য একটু নাড়াচাড়া করে রান্নাটা করলে অসাধারণ খেতে হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। যেহেতু ডাঁটা দিয়েছি, ভাতের সাথেই বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরে কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। দেখুন বন্ধুরা, সার্ভ করে দেখিয়ে দিলাম, কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ রসুন ছাড়া ডিম।